বন্ধুরা, আজ এলাম একটা কথা বারবার আমার খুব মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটাই বলতে এলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে, আমরা ঈশ্বর সাধনার জন্য, ঠাকুরকে ডাকার জন্য আমরা কত উপাচার, কত আয়োজন, কত কৃচ্ছ সাধন আমাদের করতে হচ্ছে। এই শ্রাবণ মাস শিবের মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে কত দূর দূরান্তরে গিয়ে সেখানে শিবের মাথায় জল ঢেলে আসছে। তাও কোনো কোনো জায়গায় নলে জল ঢালছে, সেইটা গিয়ে শিবের মাথায় পড়ছে। অথচ আমাদের ঘরের পাশে যে শিবলিঙ্গগুলো সেগুলো উপসে যাচ্ছে, আমরা কিন্তু সেখানে জল ঢালছি না। কারণ ঘরের কাছে কি, সেখানে কি দেবতা নেই, ঈশ্বর নেই? অনেক মনীষী তারা তো অনেক কিছুই বলেছেন। তারা বলেছেন ঈশ্বর নিজের মধ্যে আছে, ঈশ্বর নিজের মধ্যে আছে, তাকে খুঁজে বার করো, তাকে জাগাও। এই ব্যাপারে কবিরের একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটি হচ্ছে, উনি হিন্দিতে বলেছিলেন, जैसे तिल में तेल है, जीव चकमक में आँख, तेरा साय तुझ में है, तू जाग सके तो जाग। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, যেমন তিলে তেল আছে, আমরা উপর থেকে দেখতে পাই না। যেমন চকমকির মধ্যে আছে আগুন, আমরা কিন্তু সেটাও ওপর থেকে দেখে টের পাই না, কিন্তু সেটা ঠুকলেই কিন্তু আগুন জ্বলে ওঠে। তোমার সাঁই অর্থাৎ তোমার ভগবান তোমার মধ্যেই আছে। তুমি নিজের অন্তরের মধ্যে একবার ঝেঁকে দেখো, নিজের অন্তরের মধ্যে একবার চেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তাকে জাগ্রত করো, তার অনুভূতি তাকে অনুভব করতে পারবে এবং তার অনুভূতি টের পাবে। নমস্কার।